26 তারিখ কি বার? এটা ভিডিও করো। 26 তারিখ কি বার? কোনো কাজ কারবার আসেনি? কি কি কি? হ্যাঁ, কারণ কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছে, চলো চলো ঢাকায় চলো, কত হুজুর দেখছে, কিন্তু দেখলাম বাচ্চা বাচ্চা হুজুর নিয়েছে তারা। কথা বলা ঠিক না বেঠে? এখন আমরা বুঝতে পারলাম তাদের মিশনের ভিতরে তাদের রাজনীতিক সুডাউন কাজ করে। কথা বলা ঠিক না বেঠে? যদি স্বেচ্ছা গাজা ফিলিস্তিনের পক্ষ হয়ে ওরা কাজ করত, প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা মুসলমান, দল নয়, মত নয়, তরিকত নয়, সবাইকে মুসলমানের কালিমা সত্যে দাওয়াত দিত। কথা বলা ঠিক না বেঠে? এখানে সুন্নি কোন দরবারের নাম উল্লেখ করে নাই, কারা কারা গেছে। তখন আমরা বুঝতে পারলাম তোমাদের উদ্দেশ্য মূলত ফিলিস্তিনি নয়, লোক এক করে তোমরা তোমাদের সুমহান রাজনীতি ফায়দা হাসিল করো। কিন্তু আমরা আল্লাহ যা করে ভালো করে। কথা বলা ঠিক না বেঠে? আল্লাহ কবুল করেছে, এটা দেখে সকল সুন্নিরা এখন আর ক আর ম নাই, সবাই এক। আলহামদুলিল্লাহ কথা নাও। সকল সুন্নি দরবাররা ঐক্য হয়ে এখন 26 তারিখ শনিবার শতাব্দীর উদ্যানে চলো চলো ঢাকায় চলো, সুন্নিয়তের মিলন মেলায় চলো, চলো চলো ঢাকায় চলো, গাজা ফিলিস্তিন নিরহ মুসলমানদের পক্ষে কথা বলতে চলো। কথা বলে ঠিক না বেঠে? সকল সুন্নিরা, আমি তো বলি ফিলিস্তিনি গাজাবাসীদেরকে আল্লাহ দেখবে। আমার ভালো লাগে আমার সুন্নিরা যে এক হয়ে যাচ্ছে, এটাই চাইছে। আল্লাহ কবুল করুক। সকলে যাবেন 26 তারিখে, কি ফোনতা করবেন না, গাড়ি বহর করে যাবেন। সুন্নিয়তের বিশাল জোয়ার একসাথে, ওরা শুধু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, রাইতের ইসলাম এগোর। আর না রিসালাত খুঁজা ভাইরা তাকে মুখে ঠাডা বর রিসালাত পাই না, কিন্তু আমরা নারে তাকবীর দেব, নারে রিসালাত চলবে পুরা সর্বদি ঢাকার ময়দানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুধু এই ধ্বনি চলবে। সবচাইতে বড় সৌন্দর্য। কথা বলা ঠিক না বেঠে? সহিহ বুখারীর মধ্যে পাইলাম। কারণ অনেকে আছে টাকা পয়সার কারণে আমার মূল কথা বলবেন, রাসূল পাকের মুহাব্বত নিয়ে কবরে যায়। প্রাসঙ্গিক একটা একটা করে বিষয় আপনাকে বুঝাবো। কারণ এই মুহাব্বতের মানে শুধু ভালোবাসা নয় রে, এই মুহাব্বতের মানে নবীর সকল সুন্নতগুলোকে মনে প্রাণে বিশ্বাস এবং আমল করার নাম। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য বাবা ফারুকে আজমের জীবন কেমন রে, আর আপনার আমার জীবন কেমন? আজকে যারা ওই যে ইসরায়েলের বেয়াদবেরা রে, পশ্চিমাদের বেয়াদবরা যে ফিলিস্তিনিতে হামলা করো, তোমরা কিন্তু একদিন আমার লিডার হযরতে ওমর ফারুক রে কর দিয়া দিয়া চলতা। কথা বলা ঠিক না বেঠে? কিন্তু আজকে মুসলমানদের একমাত্র মুনাফিকির কারণে পশ্চিমারা ইহুদিরা মুসলমানদের উপরে চওড়া। কথা বলা ঠিক না বেঠে? সকল দেশগুলো 24 জন্য বললাম, যদি মক্কা মদিনা তোদের সৌদি আরবে না হইতো, তোরা আরবরা অভিশাপে আরো ধ্বংস হইয়া যাইতে। কারণ তোরাই হলে জাতির সবচাইতে বড় মুনাফিক। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য প্রত্যেকটা মাহফিল অন্তত একটা কথা বলি, যে যা বলো না রে, বিপদে আপদে একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে থাকার নাম হলো ইসলাম। আজকে হাজীগঞ্জে রাইছো এই জিয়ানগরে, দরজা খুইলা ঘুমাইলেও আমি নিরাপদ। আমার বাবা আছে, আমার মা আছে, ভাই বোন আছে, কিন্তু অসংখ্য বাবা, অসংখ্য সন্তান হারানোর কান্না, অসংখ্য ভাই হারানোর কান্না, পরিবারে একমাত্র আয়ের উৎস স্বামী নাই গো। পাহাড়ে জায়গায় 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 জীবন চলে। এই জন্য যুবক রে, ফেসবুকে যখন তুমি ঢুকো, কত নায়ক নায়িকার ছবি লাইক করো, তোমার চোখের সামনে একজন ফিলিস্তিনির বাবা ছোট্ট মেয়েটার লাশটা লইয়া দাঁড়াইয়া রয়েছে। দেখলা না? দেখাও না, দেখার বান করলাম। বন্ধু পারি না রে, পারি না।
এত ধৈর্য আল্লাহ দিল ফিলিস্তিনি বাসীদেরকে। তবে মনটা বলে রে, ফিলিস্তিনি গাজার মধ্যে যে হামলা করলি, তোরা পশ্চিমা ইহুদিরা যাই না রা, বিজয় একদিন মুসলমানের। কারণ সেদিন আর বেশি দূর নয় রে, আমাদের লিডার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী আইব রে। সোনার পৃথিবীতে আল্লাহর নবীর উম্মত হয়ে ওই দিন একজন ঈসা নবীর হুঙ্কারে তামাম বেঈমানরা সব পরাজিত হয়ে আবার পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কথা বলুন ঠিক না বেঠে? ওই দিন হোয়াইট হাউসে জাতিসংঘের পার্লামেন্টে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি চলবে। সেই দিন আর বেশি দূর নয়। এই জন্য আজকের মাহফিল থেকে দোয়া করি, গাজা ফিলিস্তিনির নিরহ যারা শহীদ হইল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে বলুন আমিন। কেন বললাম বাবা, জীবন চলার ক্ষেত্রে কেমন অনুসরণ করবেন, কেমনে সংসার চালাইবেন, কেমনে জীবন চলবেন, আসহাবিকান নুজুম ফারুকে আজমের আদর্শ কি গো। অদ্য পৃথিবীর শাসক হওয়ার পরেও জীবনটা ছিল কেমন রে। যেমন আমরা জানি রে বন্ধু, ইশকে রাসূলুল্লাহর প্রথম ইবনে মাজাহ শরীফের হাদিসটা বলে যায়, মাইসারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পয়েন্টের তিনটা হাদিসের ব্যাখ্যা বলবো, আপনারা খেয়াল করবেন। হুজুর আমাকে কোন কোন দিকে ইঙ্গিত করলো। আমার কবরটা সুন্দর করতে গেলে নবীর মুহাব্বতের অনেকগুলো অংশের মধ্যে দুই তিনটা জিনিস আপনারা জীবনে মিলাইয়া নেবেন। এ সাহাবী গরিব আমার নবীর কাছে আইলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব গো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েটার বিয়ে হলো ঠিক, যদি একটু সহযোগিতা করতেন। আপনি তো ইমামুল মুরসালিন। আমার নবী বলেন, পাগলা পাগলা রে, দেরি করবা না। এই যে দেখলাম ফারুকে আজম যায় বাড়িতে, দৌড়াইয়া যা, ফারুকের কাছে যাও। আমি নবী বললাম রে, উমর ফারুকের কাছে গেলে তোর মাইয়ার বিয়ার সমাধান হয়ে যাবে। এটা প্রথম কথা, খেয়াল করবেন, নিজেই বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইল। দৌড়াইয়া যায় বলে, উমর উমর গো, আমি গরিব, টাকা নাই, পয়সা নয়, আমার মেয়েটার বিয়ের জন্য আল্লাহর রাস্তে কিছু সহযোগিতা করেন। কিসের রাস্তে কইছে? আল্লাহর রাস্তে। আমার ফারুক বাড়িতে গেল, কিছু দেরহাম আইনা তারে দিল। আমাদের সময় কিছু হাদিয়া দিলে গাড়ির যে আবার হাদিয়া খুলি, একটু দূরে দেয় হাদিয়াটা খুললো, দেখলো ধরেন 1 লক্ষ টাকা দরকার, মেয়ের বিয়া দিল মাত্র 5,000। তার মানে সমস্যার সমাধান হলো। নবীর মুহাব্বত লে কবরে গেলে কেমনে মানবেন সাহাবীদেরকে? সর্বনাশ গো, নবী না বললো মোরের কাছে সমাধান হবে, কিন্তু এখন টাকা তো 5,000 আরো 95 নাই। আবার গেল মায়ার নবী গো, আপনি না বললেন ওমর কাছে গেলে সমাধান হয় না গো। আমার নবী বলেন, পাগলা তুমি যে কি বললাম? আমি যা বললাম ওমরে, আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর রাস্তে সহযোগিতা করো। আমার নবী বলেন, পাগলা রে, এবার আবার যাইবি, তবে এবার যায়া আল্লাহর রাস্তে বলবি না তো কি বলবো? যায়া বলবি, উমর আসুনি রে, আমার মেয়ের বিয়ের জন্য নবীর রাস্তে পারলে আমার কিছু সহযোগিতা। খেয়াল করবেন, আল্লাহর রাস্তে দিল ধরেন 5,000, এবার আল্লাহর রাস্তে কবি না, যায় কবি নবীর রাস্তে দেন। এই জন্য উলি আল্লাহ দরবার যায়। কথা বলো ঠিক না বেঠে? আর কানার দল যেটি বুঝো না, তারা আবুজা থাকবো। কারণ তোরা বুঝবি কেমনে রে? তোরা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খেয়ে রাখছ, বুঝবি কেমনে? কথা বলে ঠিক না বেঠে? আর আমরা তো আবেদ সালমাদানি, আমরা বাবা শাহজালাল ওসমাইদ ভান্ডার চশমা পড়ছি। আমরা যেই জায়গায় নজর দিই ওই জায়গায় এসে দিই মুহাব্বত আর ইশকে রাসূলুল্লাহ। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আমার নবী বলবো, কি বলছে এবার?
যাই বলে নবীর হস্তে দেন। এবার আবার কয় ওমর আসনি, কই কি রে মাত্র মাত্র দিলাম, আবার আসি কি লেগে ওমর সালাম নিবা ওমরে মেয়ের বিয়ের জন্য আমার নবীর হস্তে পারলে কিছু সহযোগিতা কর। যেই মাত্র কথাটা বলল ওমর ফারুক স্তব্ধ হয়ে জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন, বললেন যুবক বাবারে আবার বলো। ওমর নবীর হস্তে আমার সহযোগিতা করো না। ওমর বললেন আবার কথাটা বলেন। নবীর হস্তে দৌড়াইয়া যায় এটা কাগজ কিছু আনলো, কথাটা তুমি লেখা দাও। নবীর হস্তে পারলে কিছু সহযোগিতা করো, লিখে দিলেন। ওমর ফারুক এই দিকে না যায় পকেটের মধ্যে হাত দিল, ডান হাতের মধ্যে টান দিয়া তরবারিটা বার করলো, আর এক হাতের মধ্যে তরবারিটা দিল, আর অন্য পকেট তাইকা সাবির তোকনাটা তার অন্য হাতে দিয়া মাথাটা নিচে দিয়া ফারুক আজম দাঁড়ায় রইল। সাহাবী বললেন উমর গো আগেই তো ভালো ছিল, তো 5000 দিরহাম পাইলাম তরবারি দিয়া, আর সাবির তোকনা দিয়া কি করব, আমার তো কোনো লাভ নাই। ওমর বলেন পাগলা লাউলা কালামা খালাকতুল আফলাক, যার না বানাইলে কিছু বানাইতো না। কার হস্তে চাইলে কই নবীর হস্তে, কি দিলাম রে তোর হাতের সামনে। হে পাগলা নবীর হস্তে চাইলি কি তোরে দিতাম রে, তুই কি দিলে তোর পরিপূর্ণ আদায় হবে। আমি উমরের সম্বল রে পাগলা, আমার ঘরের ভিতরে যত সন্দুক আছে রে, সন্দুকের যত তালা আলমারি রইল সাবির তোকনাটা দিলাম রে, নবীর হস্তে ঘরে ঢুকবি সাবি দিয়া রে, তোর যা মনে ছয় রে তা লইয়া যাইবি, বাধা দিতাম না। নবীর হস্তে যা তোর মনে চায় খুইলা নিবি। এটা বুঝলাম, তোর বাড়িটা দিছেন কেন? ওমর বলেন সাহাবী আমি ওমরে তো সম্বল নাই রে, আমার দন দৌলত লইয়া যদি তোর তৃপ্তি না লাগে রে, তোর বাড়িটা দিলাম আর গর্দানটা বাইদা দিছি। নবীর হস্তে চাইলে ওমরের গর্দানটাও কইটা লইয়া যাইবি, বাধা দিতাম না। সাহাবী গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ওমর এমন এমন কথা। আমার নবী বলেন আবু বকর বলেন ওমর আল্লাহর হস্তে চাইল, দিলেন মাত্র 2-5,000 দিরহাম। নবীর হস্তে চাইলেন সব জীবন দিতেও রাজি গো, গর্দানটাও দিতেও রাজি। কারণটা কি? ওমর বলে আবু বকর রে আল্লাহকে ওমর চিনতাম না, আইসি তোর বাড়ি লইয়া নবীর গর্দানটা উড়াইব। আবু বকর রে আল্লাহকে চিনতাম না, আল্লাহ চিনাইছে আমারে রহমতুল লিল আলামিন। আল্লাহকে চিনি না রে, আমারে আল্লাহ চিনাইছে আমার নবী। আশেকের প্রেম সামনে আর বলা লাগবো না। তার মানে দেখেন অন্তরের নবীর প্রেমের তৃষ্ণাটা কেমন। আল্লাহ কয় তোর আমার লাগতো না রে, কয় কারণ কি? কারণ আমি তো তোর থেকে আলাদাও নয়। জান্নাতটা আসহাবিকান নুজুম, তোদের কদমে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখুন ভালোবাসার ক্ষেত্রেও সাহাবীরা হলো 1 নাম্বার। কথা বলে ঠিক না বেঠে? তাহলে ওই সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে না নাই? 2 নাম্বার বিষয় হইল সাহাবী ওমর ফারুকের জীবন কেমনে চালাইলো। আমরা দেশের কত খালা জেডি এগো মা এগো জেডি আর দিকে একটু চাইয়ে নির্বাচন আইলি আছে না,
মেম্বার চেয়ারম্যান কমিশনার খারাইলে রাগ হই না, তো মেম্বার চেয়ারম্যান থাকতে পারে না। কত হোঁসা, কত সালাম। তখন যখন ফাঁস হয়ে যায়, ওমা একটা জন্মদিনের কার্ড ভোটার আইডি কার্ডে লেগে এলে পাত্তা নাই। কথা বলা ঠিক না বেটে? 50টা 100টা 200টা কত কাহিনী। ভোটার আগে কত হোঁসা, কিন্তু কি ফাঁস করলে আর খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলো ঠিক না বেটে? আর খলিফাতুল মুসলিমিন থেকে আমাদের সমাজের অনেক কিছু শিখার আছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ইয়েমেন থেকে আসতেছে, 3 দিন অতিরিক্ত হয়ে গেল রাজ্য চালার ক্ষেত্রে। এটা 2 নম্বর অপশন। তাহলে প্রথম বুঝলাম জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মুহাব্বত থাকবে 1 নাম্বার। কথা বলো ঠিক না বেটে? আমরা হাদিস থেকে 2 নাম্বার। এবার জীবন চলবেন কেমনে? তাহলে আমার কবর রাসূল পাকের মুহাব্বত নিলে, সাহাবীদের অনুসরণ, জীবন সফল। কথা বলো ঠিক না বেটে? কষ্ট হইতেছে আপনাদের? আপনারা কথা শুনেন, কাহিনী ভিত্তিক এমনি এমনি ওয়াজ শোনাতে হয়, কিন্তু না বাবা, কোরআন হাদিস ভিত্তিক কথা বললে না শুনলেও এটাই সত্য। কথা বলো ঠিক না বেটে? তো আর কিছু সময় আসেনি, আর ওয়াজ মাত্র ঢুকছি। যখন আসলেন দেখলে ঘোর অন্ধকার। আপনার এটা খাসায় কোবরাতে পাবেন। ওমা পাহাড়ের উপরে ছোট্ট একটা বাতি দেখা যায়। খেয়াল করেন, ওমর ফারুক কি রে, এখানে বিশাল অন্ধকার, এই বাতি চলে গে তাঁবুর ভিতর। ওমর ফারুককে তো আর চিনে না। বাতির ভিতরে 3টা বাচ্চার কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। জীবন কেমনে চালাবেন? আপনার টাকা আছে দেখা গরিবরা আপনার ভাত্তা দেন না? না, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে এই কারণে গরিব দুঃখীদের মাঝে সহযোগিতা করার জন্য। কথা বলা ঠিক লাগবে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক নেই? এ কথা বলা ঠিক নেই? আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু। আছে না? না আছে না? আল্লাহ কবুল করে সকলে বলো না আমিন। সময়ের প্রতি লক্ষ্য রেখে কথা বললাম। যেই মাত্র গোড়া থেকে নামিয়াম এইভাবে মাথাটা বললেন, একটু উঁকে দিয়া তাকাইল একটা ভিতরে মহিলা। পর্দা কথাটা খেয়াল করবেন। একটা সুন্দর 3টা বাচ্চা ছোট্ট একটা গর্ত করে আগুন জ্বালায়া কি যেন রান্না করে গো। আর বাচ্চাগুলো একটু পর পর কেঁদে কেঁদে বলে, মা মা গো, কিতা গো, সেই বিকালে রান্না বসাইছ, এখন কি তোমার রান্না হয় না? ও মা, তোমার ঘরে আলিশান খাবার, পাশের বাড়িটার ভাইটা খাইতে পারে নাই, আমার নবীকে খাইলি রে, আমার প্রেমিক উম্মত হতে পারলি না। মুসলমান তা কি বলে রে, সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা দেখলেন বাচ্চাগুলোর কান্নার আওয়াজ, আর খালি মার কাছে বললেন, মা কখন হবে রান্না, কখন হবে রান্না। এইভাবে তারা দিল। ওমর ফারুক আসতে বললেন, মা মা বললে শরীয়তের পর্দার একটা আড়াল হয়ে, ও মা আমি দূরের প্রতি মাগো একটু কথা বলবো। মা বললাম, যদি অনুমতির একটু কথা বলবো, সামনে আয়। মহিলা দয়া দেখলো, বড় হুজুর এ তো খলিফাতুল মুসলিমিন, ওমর আর চিনে না, কেমনে জীবন চলবেন? ডাক দিলে, হুজুর কি বলবেন? মা বাচ্চাদেরকে এইভাবে তাল বাহানা দিয়ে না খাবে আর একলা ঠিক করো নাই গো মা। চুলার মধ্যে দেখলাম লড়াইতে আছে গো মা, কি রান্না তোমার হয় না? কবুতরের বাচ্চার মতো বাচ্চাগুলো কান্দে আর বারবার বারবার মার কাছে খাবার চায়। আমরা যারা বাবা হইলাম, আমার সন্তান রাস্তার কাছে দেখা হলো, ওই যে মাজনগর বাজারে, বাবা 10টা টাকা দাও, যদিও ধমক দিলাম, কি টাকা, যা তুই স্কুলের মধ্যে যা। ছেলেটা স্কুলে গেল রে, ছেলেটাকে পাস করায়া
50 হাত দূরে আইলে কেন জানি চোখের জল ধরে কষ্ট জানি কেন লাগে কেন সন্তানটা তো আমারে 10টা টাকা বাবা না দিতে পারলে ওই বাবাই জানে তার কাছে কেমন ব্যথা। যে মা বাচ্চাদের ক্ষুধার কারণে ক্ষুধার কালে খাবার না দিতে পারলে ওই মা জানে তার কাছে কেমন লাগে। এই জন্য জিয়ানুর বাবা মহিলা বললেন হুজুর লজ্জার কথা কারো কাছে কইম গো, আমার আপন বলতে এই সংসারে আর কেউ নয়, তোমার স্বামীকে কয় শহীদ। যে মাত্র শহীদের কথা বলল ওমর ফারুক স্তব্ধ হইয়া বললেন নাম কি? অমুক 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 অমুক। চিনতে পারলাম তোমার বিশাল অন্ধকারে গো একা নির্জন পাহাড়ে তাবু লাগায়া বাচ্চাদেরকে লইয়া তোমার ভয় লাগে না কেন ঘুমা রইছ? হুজুর স্বামীর ইন্তেকালের পরে গো আমার যা ছিল সাধ্য বাচ্চাদেরকে বাঁচাইলাম, এখন আমার আর কেউ নাই। হুজুর গো বাচ্চাদেরকে লইয়া কাজের মধ্যে গেল, কিছু কিছু লোক কাজের বিনিময়ে দেহের দিকে নজর দেয়। আমি হলাম একজন সাহাবীর স্ত্রী শহীদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন, সকলে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। যাক কথাটা একটু কইতাম নিও। হুজুর একটু 10 মিনিট দেরি হয়ে গেছে, যাক অসুবিধা নাই, আমরাই তো কেন। কথাটা কি শুনবেন একটু? জীবনটা পরিবর্তন হবে। হঠাৎ করে বললেন 10 মিনিট শেষ করি, কোন দিয়ে সময় গেছে বুঝাতে না, কারণ আল্লাহ মানে যে কি রাস্তায় করে শুরু করতে তো সময় লাগে 1 ঘন্টা কেন। যাক আল্লাহ কবুল। কারণ এতক্ষণে মানুষ আইছে অনেকটা কথা বলা বাঁচ হইস, এতকালে তুকজি আর তুকজি কেন কি ও হুজুর যারা কই জানো আল্লাহ কবুল করে বলে আমিন। মানে কথা শ্রোতা থাকলে একটা কথা বলা তাকে এখন কথা বলা জো হয়েছে বক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, বক্ত ঠিক আছে, ও চলবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। তো মহিলাটা বললেন হুজুর মানুষের কাছে কাজের জন্য গেলে মানুষ কাজের বিনিময়ে টাকা না তো কিছু কিছু লোক দেহের দিকে নজর দেয়, আছে না আমাদের দেশে মানুষ? হায় হায়, সর্বশেষ ইজ্জত বাঁচানোর জন্য আর কিছু করতে পারি নাই। বাচ্চাগুলো বাড়িতে কানলে খারাপ দেখা যায়, এই জন্য মরলে মুসি বাঁচলে বাঁচছি, এই 3টা বাচ্চা লইয়া গভীর জঙ্গলে চলে আইছি, এখানে বাঁচলে বাচ্চাম এখানে গরম, যদি আল্লাহ দয়া করে। কথা বলো ঠিক না বেঠে? আমার আল্লাহ দয়া করতে পারে কি পারে না? কথা বললে পারে কি পারে না? আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই আমরা কেহ নাই আল্লাহ নবী বিনে। কথা বলো ঠিক না বেঠে? এবার হুজুর বললেন মা। আল্লাহু আকবার। কয়দিন? আজকে 3 দিন হলো বাচ্চারা না খেয়ে রইল। হুজুর বললেন মা মক্কা মদিনার খলিফা কে তুমি জানোনি? কই জানি, ওমর ফারুক। মাগো তোমার যে ঘরে খাবার নাই গো, তুমি কি এই খবরটা খলিফাতুল মুসলিমিন জানেনি গো মা? খলিফাতুল মুসলিমিনের কাছে খবর দিছো নি মা? তোমার ঘরে যে খাবার 3 দিন নাই গো। মহিলাটা রাগ হইয়া ধমক দিয়া বললেন কেমন না খলিফা আমার নবী বানাইছে, আমি কেন ওমর ফারুকরে খবর দেব? ওমর ফারুকের দায়িত্ব আমি মহিলার খবর নিতে। হুজুর আল্লাহর কসম করে বলি যদি না খাইয়া আমার বাচ্চাগুলো যদি মারা যায় হাসরের ময়দানে
নবীর সামনে আমি উমরের বিরুদ্ধে মামলা দিব।